কন্ট্রোল ইউনিট। এবিএস কন্ট্রোল ইউনিট। এবিএস এর ফুল ফর্ম কি? অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম কন্ট্রোল ইউনিট। এটা হচ্ছে ব্রেক বুস্টার বা সার্ভো। ব্রেক বুস্টার বা সার্ভো। সার্ভো SERVO সার্ভো। ঠিক আছে। এটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার। এটা ব্রেক মাস্টার সিলিন্ডার। এটা হচ্ছে ব্রেক ফ্লুইড রিজার্ভার। ব্রেক ফ্লুইড রিজার্ভার অনেকে কি বলে? ট্যাঙ্ক। ব্রেক ফ্লুইড রিজার্ভার ট্যাঙ্ক। এটা হচ্ছে ক্লাস সিলিন্ডার। এটা ক্লাস ফ্লুইড রিজার্ভার। ক্লাস ফ্লুইড রিজার্ভার। ফ্লুইড রিজার্ভার যে রিজার্ভ করে রাখে। এটা হচ্ছে কুল্যান্ট রিকভারি ট্যাঙ্ক। কুল্যান্ট রিকভারি ট্যাঙ্ক বা কুল্যান্ট রিজার্ভার। এটা হচ্ছে এয়ার ক্লিনার বক্স। এয়ার ক্লিনার বক্স। এটা এক্সজস্ট পাইপ। কি পাইপ? এক্সজস্ট পাইপ বা সাইলেন্সার পাইপ। এটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার। ক্যাটালাইটিক কনভার্টার। এটা হচ্ছে টার্বো চার্জার। এটা টার্বো চার্জার। এটা হচ্ছে এয়ার হোজ। এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস ফিলিং ক্যাপ। হাইড্রোজেন গ্যাস ফিলিং ক্যাপ। থেকে ফিলিং ক্যাপ। হাইড্রোজেন গ্যাস ফিলিং বলতে যে আপনার এসির গ্যাস। এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার। পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভার। ঠিক আছে। পাশে দেখায় তারপর ওদিকে যাই। এটা হচ্ছে রক আরাম কভার। এটার নাম ট্যাপেট কভার। এটার নাম হচ্ছে টপ কভার। এটার নাম হচ্ছে ইঞ্জিন হেড কভার। মানে অনেকগুলো নাম এটার। কি বললাম? ইঞ্জিন হেড কভার, টপ কভার, রক আরাম কভার, ট্যাপেট কভার। যেটা যে কোনো একটা নামে বললে। এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল ক্যাপ। ইঞ্জিন অয়েল ফিল ক্যাপ। এটা হচ্ছে ইঞ্জিন ব্লক। এটা ইঞ্জিন হেড। এটা কি? ইঞ্জিন হেড। এটা হেড কভার। এটা কি? ইঞ্জিন হেড। হেডের নিচে এটা একদম এখানে সেটা হচ্ছে কি? ইঞ্জিন ব্লক। এই যে পাশে ইঞ্জিন ব্লক। ওই পিছনেরটা ইঞ্জিন ব্লকার বলতে ইঞ্জিন ব্লক। ও এটা পিছনেরটা ওটা হচ্ছে গিয়ার বক্স বা ট্রান্সমিশন বক্স। ট্রান্সমিশন বক্সের এটা হচ্ছে হাউজিং। ঠিক আছে। এই টোটালটাই হচ্ছে রেডিয়েটর। নাম কি? রেডিয়েটর। এটা রেডিয়েটর প্রেসার ক্যাপ। কি ক্যাপ? রেডিয়েটর প্রেসার ক্যাপ। রেডিয়েটর প্রেসার ক্যাপ যেই ট্যাঙ্কের সাথে থাকে সেই ট্যাঙ্কটা হচ্ছে আপার ট্যাঙ্ক। রেডিয়েটর আপার ট্যাঙ্ক। কি ট্যাঙ্ক? রেডিয়েটর আপার ট্যাঙ্ক। এটা যদি আপার ট্যাঙ্ক হয় তাহলে এটা কি হবে? লয়ার ট্যাঙ্ক। এটা লয়ার ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কের ভিতরে এই যে ফিন্স গুলো যেগুলো দেখা যাচ্ছে লম্বা লম্বা এখানে পাইপ মতো, এগুলোর নাম হচ্ছে টিউব। লম্বা লম্বা দেখা যাচ্ছে এগুলো কি? টিউব। এই টিউব গুলো যে ধরে রাখছে সেগুলোর নাম হচ্ছে ফিন্স। যে এটা এটা কি? ফিন্স। কুলিং ফ্যান। রেডিয়েটর কুলিং ফ্যান। এটা কুলিং ফ্যান। এটা হচ্ছে রেডিয়েটর আপার হোজ। রেডিয়েটর আপার হোজ। কি বললাম? রেডিয়েটর আপার হোজ। ওই যে ভিতরে এটা, ওই যেখানে লাঠি গেছে। হ্যাঁ, ওই যে ওইটা হচ্ছে কি? লয়ার হোজ। আপার হোজ আর লয়ার হোজ। এই আপার হোজের এখানে এটা কি থাকে? থার্মোস্ট্যাট ভালভ থাকে এর ভিতরে। কি থাকে? থার্মোস্ট্যাট ভালভ। এটা হচ্ছে
টাইমিং বেল কাভার, কিছু গাড়ির থাকে টাইমিং চেন, তাহলে সেটা যেটা চেন থাকবে তাহলে সেটা কি যেটা বেল থাকবে সেটা টাইমিং বেল কাভার। হ্যাঁ, বড় গাড়ির আবার থাকে টাইমিং গিয়ার, পেনিয়াম সিস্টেম, ঠিক আছে, সেগুলো কি বড় বড় গাড়ির। তো এটা এখানে একটা আছে ইনটেক ম্যানিফোল্ড, একটা আছে এক্সস্ট ম্যানিফোল্ড। একটা আছে ইনটেক ম্যানিফোল্ড যেটাতে প্রবেশ করে সেটা ইনটেক ম্যানিফোল্ড, যেটাতে বের করে দেয় সেটা এক্সস্ট ম্যানিফোল্ড। হ্যাঁ, টোটালটা হচ্ছে থ্রোটল বডি, এটা হচ্ছে এক্সস্ট হোজ, ঠিক আছে। এটা হচ্ছে উইন্ডশিল্ড স্কিন ওয়াশার, উইন্ডশিল্ড স্কিনটা ওয়াশার, এর ভিতরে কি থাকে একটা লিকুইড যেটা কি করে স্কিনটা ওয়াশ করে। ওই নিচে এটা, হ্যাঁ এটা হচ্ছে আপনার এসির কম্প্রেসার পাম্প, এসির এই যে এটা এসির কি কম্প্রেসার পাম্প, এসির কি কম্প্রেসার পাম্প, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফুয়েল সিস্টেমের পাম্প, হাই প্রেসার পাম্প। এটা টোটালটা কি ব্যাটারি সবাই জানেন, ব্যাটারির এগুলোর নাম হচ্ছে ফিলার ক্যাপ, এটা ফিলার প্লাগ, এটা হচ্ছে টার্মিনাল, এটা কি নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে কি কাট আউট বক্স। ওই নিচে কই এই যে এটা দেখা যাচ্ছে, ওই যে এটা কি স্টার্টার মোটর, এটা কি স্টার্টার শুরুর মোটর, হ্যাঁ স্টার্টার মোটর, ঠিক আছে। স্টার্টার সেলফ গুলো যাবে না, সেলফ তো নিজে নিজে, সেলফ মানে কি নিজে নিজে স্টার্ট করা যায়। আগের গাড়িকে ধাক্কা দিয়ে স্টার্ট করা লাগতো, তখন কি সেলফ যখন দিয়েছে সেটা স্টার্টার মোটর দিয়ে দিচ্ছে, মানে নিজে নিজে স্টার্ট হয়, এই জন্য নাম মানুষ সেলফ বলে, কিন্তু এর নাম কি স্টার্টার মোটর। তারপরে এটা হচ্ছে ভ্যাকুয়াম কম্প্রেসার, ভ্যাকুয়াম কম্প্রেসার পাম্প, ঠিক আছে। এটা হচ্ছে ফুয়েল ফিল্টার, এটা হচ্ছে ফুয়েল ফিল্টার, আর এটা হচ্ছে এসি ফুয়েল পাম্প, অটোমেটিক কন্ট্রোল ফুয়েল পাম্প, অটোমেটিক কন্ট্রোল ফুয়েল পাম্প, শর্ট ফর্ম আছে কি এসি ফুয়েল পাম্প। এটার নাম সবাই জানেন তো, তাই না? এটা হচ্ছে ডিপ স্টিক, এটা ইঞ্জিন অয়েল চেক করা ডিপ স্টিক।